চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলতে সারপ্রাইজড হয়ে গেছি। আসলে রাত্রে আমি ভাবছিলাম যে চাল কুমড়ো এনে আমি এই রেসিপিটা ট্রাই করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন দরজা খুলেছি তখন দেখি অর্ধেক চাল কুমড়ো কে যেন রেখে গেছে আমার দরজার কাছে। তো আশেপাশে দেখলাম কেউ নেই। তো ভাবলাম যে যেহেতু পেয়ে গেছি এখন আমি রেসিপিটা ট্রাই করতে পারবো, আর কিনতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক খুশি এই চাল কুমড়োটা পেয়ে। যদিও এটা আরও বেশি পাকা হলে ভালো হতো, আধা পাকা হয়েছে। তো যাই হোক, এটা দিয়েই আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি চাল কুমড়ো কিন্তু এই যে ভিতরের যে বিচির অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিচ্ছি, আর এটা অবশ্যই ফেলে দিতে হবে। তো সবগুলোই আমি এভাবে ফেলে দিচ্ছি। তো এরপরে আমি এর খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। তো চাল কুমড়োর খোসাগুলো ছাড়াতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এটা আর একটু পাকা হলে বেশি ভালো হতো। তো আমি এটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর আপনারা যদি বানান তাহলে কিন্তু একদম পাকা চাল কুমড়োটাই ইউজ করবেন, তাহলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন খোসাটা আমি সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এগুলো কাঁটা চামচ দিয়ে একদম কুচো কুচো করে এই যে এভাবে রেডি করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, না হলে হাতে লেগে যেতে পারে। আর একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে এই চাল কুমড়োগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিব। আমি 2-3 বার করে কিন্তু এটা ধুয়ে নিব। আর এটা খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের মিষ্টি জাতীয় যে খাবারগুলো বানাই সেটা কিন্তু ডেকোরেশনের জন্য এটা ইউজ করা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর করে কিন্তু কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ভিতরে যে টক পানিটা থাকে সেটাও কিন্তু অনেকটাই বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটা আমি একবার ধুয়ে নেওয়ার পরে আমি আবারও ধুয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে 2 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খাবারের চুন। আর এই চুনটা আমরা যে পানির সাথে খাই এটা কিন্তু সেই চুন। তো চুনটা আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচের মতো। ভালো করে গুলিয়ে চুনটা দিয়ে তারপর আমি এভাবে ভেজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। তো দেখতে পাচ্ছেন চুনটা আমি ভালো করে গুলিয়ে এভাবে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। তো 3-4 ঘন্টা পর আমি কিন্তু এখানে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি 3টা ভাগ করেছি, মানে আমি একটু কালারফুল করার ট্রাই করেছি আর কি। এখানে আমি রেড কালার দিয়েছি আর একটু সবুজ কালার দিয়েছি, যে দেখি কেমন হয়। তো দেখা যাক কালারটা থাকে কি না, নষ্ট হয়ে যায় সেটাই দেখার বিষয়। মানে আমি এটা একটু ট্রাই করে দেখলাম যে আসলে এটা কালারফুল করা যায় কি না। তো যাই হোক, চুনের পানিটা কিন্তু আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। আর এভাবে একদম চিপে চিপে ভিতরের যে চুনের অবশিষ্ট আছে সেটাও কিন্তু আমি একদম বের করে দেব। তো 3টা কালারই আমি এভাবে সুন্দর করে ধুয়ে নেব। এভাবেই কিন্তু আমি একটা 3 বার করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম পানিটা চিপে চিপে কিন্তু আমি বের করে দিচ্ছি। এভাবে কিন্তু একদম চিপে চিপে পানিগুলো বের করে দিতে হবে। চুনের অবশিষ্ট যে অংশ ভিতরে আছে সেটা কিন্তু রাখা যাবে না। তো সবগুলোই আমার কিন্তু হয়ে গেছে। এখন আবার নতুন করে পানি নিয়ে আমি আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু কাজটা করতে হবে, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমি মূলত আজকে বানাচ্ছি হচ্ছে চাল কুমড়োর
মোরব্বা। তো কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু কালারফুল করার ট্রাই করেছিলাম, কিন্তু যেহেতু চুন ছিল সেহেতু কালারটা কিন্তু খুব একটা স্থায়ী হয়নি। কালারটা পরবর্তীতে অনেকটাই উঠে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সেই চাল কুমড়োগুলো। আর চাল কুমড়ো মোরব্বা বানানোর নিয়ম হচ্ছে আপনি যতটুকু চাল কুমড়ো নেবেন ঠিক ততটুকুই কিন্তু চিনি নিতে হবে, এর কম নিলে কিন্তু হবে না। আর এটা ভেজে নেওয়ার পরে অবশিষ্ট অনেক চিনি কিন্তু বেঁচে যায়। তারপরে আপনারা যে কোনো কাজে ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এই যে নেড়ে চেড়ে চিনিটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে চিনিটা গলে আর চাল কুমড়োর ভিতরে যে পানিটা আছে সেটাও কিন্তু গলে একদম পাতলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে শিরাটা। এখন আমি এটা নাড়তে থাকবো। তো দেখা যাবে যে এভাবে রান্না করতে করতে একসময় পানির শিরাটা কিন্তু চিনির শিরাটা একদম শুকিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। একটু ধৈর্য সহকারে এটা একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যদি ভালো করে না শুকিয়ে নেন তাহলে কিন্তু এই মোরব্বাটা বেশি দিন থাকবে না, এটা ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যাবে। তাই একটু ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমি আরও কিন্তু একদম শুকনো শুকনো করে এটা রেডি করে নেব। তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আমি খেতে পারবো। আর এটা বাজার থেকে যদি কিনতে যান এটা কিন্তু অনেক চড়া দামে কিনতে হয়। বাসায় যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু টাকাটাও বেঁচে গেল আর স্বাস্থ্যসম্মত হলো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার মোরব্বাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি আলাদা একটা ফুটোযুক্ত পাত্রের মধ্যে সরিয়ে নিচ্ছি, একটু বাতাসে শুকিয়ে নেব। আর অবশিষ্ট চিনি যে আছে সেটা কিন্তু আমি অন্য কাজে ইউজ করতে পারবো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ। এই যে এটা হচ্ছে আমার মোরব্বার ফাইনাল লুক। অসম্ভব মজার আর লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে।